সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের দিনটা ভীষণই স্পেশাল, কারণ আজকে মা বাপি যাচ্ছে ছেলের সাথে ছেলের স্কুলে। আসলে ছেলে যেই দিন থেকে জানতে পেরেছিল যে ওর মা দাদান আসছে ব্যাঙ্গালোরে, সেই দিন থেকে শুধু বলতো মাম্মা মা দাদানকে আমার স্কুলে নিয়ে যাব, আমার টিচারদের সাথে আলাপ করাবো। কিন্তু যা হয় পিটিএম ছাড়া তো সেইভাবে ঢোকা যায় না স্কুলে। কিন্তু তারপরেই তার কয়েকদিন পরেই দেখছি স্কুল থেকে ফোন করেছে ওদের স্কুলের ইন্টার স্কুল কম্পিটিশনে, সেখানে আমার ছেলে সিলেক্ট হয়েছে আর সেই প্রোগ্রাম দেখতে ফ্যামিলিও যেতে পারে। ব্যাস সেই শুনে কি খুশি! তো ফাইনালি আজকে সেই দিনটা এসেছে। আমরা স্কুলে পৌঁছে গেছি, অঙ্কুর তবে থাকতে পারবে না, ও এলো একটু আমি বললাম চলো তুমিও একটু দেখে নাও ছেলের স্কুলে কেমন কি প্রোগ্রাম হবে। তবে মনে হয় না ছেলের প্রোগ্রাম দেখতে পারবে, কারণ ওকে বেরিয়ে যেতে হবে, ওর আবার অফিস আছে। তো আমি বাপি মা এই যে বসে আছি। ছেলেকে আমরা ঢুকেই ওর টিচাররা বললো যে এখানে দিয়ে যেতে, ওদের আরেকটু রিহার্সাল হবে আর কি, ফাইনাল যেই রিহার্সাল। তো ছেলেকে ওখানে টিচারের কাছে দিয়ে আমরা এখানে ওয়েট করছি। এই এবারে সব শুরু হবে, তো এই জন্য এখন এই যে বাচ্চাগুলোকে নিয়ে এসেছে, এরা বোধহয় গান গাইবে, সেই জন্য এখন দেখে নিচ্ছে যে পজিশন কাকে কিভাবে দাঁড় করাবে। তো আমাদের ছেলেকে এখনও দেখতে পাইনি, জানি না মহারাজ কোথায় আছে। এই যে প্রিন্সিপাল এখন এন্ট্রি নিচ্ছেন, তো এরপরেই মনে হয় প্রোগ্রামটা শুরু হবে। এই যে এবারে আমার মহারাজ উঠছে, ওই দেখুন ওই যে সাদা রঙের জামাটা পরা আছে ওটাই। এইসব পারফরমেন্সের জন্য বাচ্চাদের সাথে সাথে টিচারদের দিকেও ক্রেডিট দিতে হয়। সত্যি এত ছোট ছোট বাচ্চাদের এইভাবে শেখানো যে সবাই দেখুন পারফেক্ট, কি সুন্দর করে করছে। তো টিচারদের এর ক্রেডিট ভীষণভাবে দেওয়া হয়। আমরা একটা বাচ্চা নিয়ে সামলাতে পারি না বাড়িতে, আর সেখানে টিচাররা এতগুলো বাচ্চা নিয়ে। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো মা বাপিও ভীষণ খুশি, ছেলে তো খুবই খুশি তার মা দাদানকে স্কুল দেখাতে পেরে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।